বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মডেল মসজিদ থেকে শুরু করে বর্তলী বাজারে গিয়ে শেষ হয়। সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর ইসলাম, ঠাকুরগাঁও। জি প্রিয় ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকে ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা বার্ষিক সঙ্গে স্বাগত জানাই সবাই। প্রিয় ভাইরা, আমরা জানি ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সকলকে জানাই ছাত্র শিবিরের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ৬ জন ভাইয়ের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল। সেই ছাত্র শিবির দীর্ঘ ৪৮ বছর পেরিয়ে ৪৯তম বছরে এসে লক্ষ লক্ষ নেতাকর্মী তৈরি করেছে। প্রিয় ছাত্র বন্ধুরা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবিরের উপর দমন পীড়ন নিপীড়ন অবহৃত ছিল। সম্মানিত উপস্থিতি, তার প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবিরের ২৩৪ জন ভাই শাহাদাত বরণ করে। প্রিয় ছাত্র বন্ধুরা, আপনারা জানেন সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে পলিসি মেকিং থেকে শুরু করে এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল ইসলামী ছাত্র শিবির। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে যারা দেশ ক্ষমতায় আসার আগেই ইসলামী ছাত্র শিবিরকে আবারও ফ্যাসিস্টের আকারে ট্যাগিং এর রাজনীতি আবির্ভূত হতে চান, তাদেরকে আবারও বলছি, আপনাদেরকে লাল কার্ড দেখানোর সময় এসেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনাদের বক্তব্য পরিবর্তন না করেন, আপনারা যদি সম্প্রীতির রাজনীতির দিকে অভিত না হন, তবে আপনাদেরকে হাসিনাকে তাড়াতে যে ৩৬ দিন লেগেছিল, আপনাদেরকে ৩৬ ঘন্টাও লাগবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আজ গোটা বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের পক্ষে একীভূত হয়েছে। আগামী ১২ তারিখ যে ঐতিহাসিক দিন আসছে, স্বাধীনতার ৫৪ বছর ইতিহাসে এক ঐতিহাসিক দিন, একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ঘটতে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির সেই ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পরে ১ বছর তার অ্যাক্টিভিটির মাধ্যমে শুধু ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের কাছে জনপ্রিয় নয়, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর ছাত্র বন্ধুদের কাছে ইসলামী ছাত্র শিবির সমানভাবে জনপ্রিয় হয়েছে। প্রিয় উপস্থিতি, তার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যকসু, ডাকসু, চকসু, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের সকল সাধারণ ছাত্ররা এ সমস্ত বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, ন্যায় এবং ইনসাফের দেশ গড়তে ইসলামী ছাত্র শিবির অতীতে যে ভূমিকা রেখেছে, আগামী ১২ তারিখে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা এবং কর্মী তথা এদেশের সাধারণ ছাত্র জনতা এক অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতাকে স্মরণ করছি, যিনি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্মরণ করছি আমাদের শহীদদেরকে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছে এই কাফেলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা করছি আমিন। কিছুক্ষণ আগে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিক্ষোভকারীদের উপরে পুলিশ হামলা চালিয়েছে। আবার যদি তারা এরকম পায়তারা চালায়, তাহলে ছাত্র জনতা বসে থাকবে না ঘরে, আবার জুলাই তৈরি হবে। এমন একটি দল আছে, যেই দলটা শুধু আমাদেরকে বলে গুপ্ত আর বিভিন্ন ভাবে হুমকি দেয়, কিন্তু তাদের হুমকি ছাত্র জনগণ এখন গ্রহণ করে না। তাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা ছাত্র বান্ধব কাজ করুন, ছাত্ররা আপনাকে গ্রহণ করবে। দৈনিক
আজকের বাংলা .net